নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ 1 তারিখ মানে 1 জানুয়ারি সোমবার। এই যে আগের দিনের দেখলেন তো গেস্ট এসেছে বাড়িতে। তো এই যে ময়দা মাখা ছিল, রাত্রেবেলা হলো না, তো সকালবেলা করলাম। ওই যে মাংস কিছু বেশি ছিল আর ওই লুচি ভাজলাম আর ঘুগনি ছিল। এই যে সবাই খেতে বসে গেছে আর ভাতও অনেক বেশি হয়ে গেছিলো, তো সেগুলো সব গরম করে সবাই কেউ লুচি, কেউ মুড়ি, কেউ ভাত সব খেতে বসে গেছে। চান টান করে নিয়েছে, ওরা সব ওই চিড়িয়াখানা যাবে। তাই আমি বললাম ওখানে তো প্রচুর ভিড় হয় 1 জানুয়ারিতে, কারণ গত বছর আমরা গিয়েছিলাম। ভীষণ ভিড় হয়, তারপরে ওখানে খাওয়া দাওয়ারও প্রচুর দাম। তাই বললাম যে ঘর থেকেই খেয়ে দিয়ে তোমরা যাও। সব চান টান করে খেয়ে দিয়ে যাচ্ছে আর আমার মেয়েও ওদের সঙ্গে যাচ্ছে। যাচ্ছে বলতে ওরা ওখান থেকেই বাড়ি চলে যাবে। তো আমার মেয়েকে এখানে মেট্রো করে দক্ষিণেশ্বরে ছেড়ে দিলে ও বাড়ি চলে আসতে পারবে। তা ওদের মানে ওই দিদির ছেলে বেলুড় মঠে পড়াশোনা করে, তো ও তো সেই বেলুড় মঠ যাবে। তো বলল আমি তো এখান দিয়েই যাব। তাই আমি বললাম ঠিক আছে তাই যা। আর ছেলে তো ভীষণ বায়না করছে যাওয়ার জন্য, যেহেতু দিদি যাচ্ছে সেই জন্য বায়না করছে। সে আগে ভাগে চলে গেছে সামনে। আমি বললাম যে দেখ বাবু প্রচুর ভিড় হয়, আমরা তোর হাত ভালো হয়ে যাক তারপরে যাব। এই যে সবাই বেরিয়ে পড়েছে। তো সবাই বেরিয়ে পড়েছে, ওর মনটা ওর জন্য ভীষণ খারাপ। তারপরে আবার দিদি যাচ্ছে, এই যে ও ওদের সঙ্গেই যাবে বায়না করে বসে আছে। তো যাই হোক, এরা চলে যাচ্ছে, ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে টোটোয় সব বসে গেছে, সবাইকে বললাম যে আবার আসবে। আর এই যে ছেলেও উঠে বসে গেছে টোটোর মধ্যে, ও নামবে না, ও যাবে। তো আমি করে ভুলিয়ে ভালিয়ে নামালাম যে ভিড় তোর হাতে লাগবে। আর এই যে দেখুন ভিড়, সত্যিকারের ভীষণ ভিড় হয়েছিল। ওরা এই যে কিছুটা ভিডিও পাঠিয়েছে আমাকে, যে প্রচুর ভিড়। চিড়িয়াখানার মধ্যেও ঠিকমতো ঢোকাও যাচ্ছে না, কিছু দেখাও যাচ্ছে না। আর এই অবস্থায় আমি বাচ্চা নিয়ে গেলে কি করতাম। আমাকে বলছিল, আমি বললাম না, একদমই নয়। এই ভিড়ে আমি জানি, কারণ গত বছর আমরা গিয়েছিলাম, তখনও ভীষণ ভিড় ছিল। তো এই এই বছর তো স্বাভাবিকভাবেই ভিড় হবে। তারপরে এইবারে আবার 2-3 দিন একসঙ্গে টানা ছুটি পড়েছে। এই যে কিছু পশু জন্তু কিছুই দেখা যাচ্ছে না, আর লোক ভর্তি। তো যাই হোক, মেয়ে চলে এসেছিলো, এসে দোকানে ছিল ওর বাবার কাছে। তারপর রাত্রে এলো, আর ওর বাবা আবার রাত্রেবেলা একটুখানি খাসির মাংস আর একটু বিরিয়ানি নিয়ে এলো। আগের দিনও বিরিয়ানি খাওয়া হয়েছে, আবার আজকেও বিরিয়ানি নিয়ে এসেছে। আর মাংসটা নিয়ে এসে ওই মানে রান্না করেছে। আমি আর দেখালাম না, আর সারাদিন প্রচুর কাজকর্ম করেও ছিলাম, তাই আর দেখালাম না। আর মাংসটা দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এই যে বিরিয়ানি, বিরিয়ানি আর ওই মাংস, আর কিছু নয়। আর সেই ছেলে যে বাড়িতে ছিল, সারাদিন কখন দিদি আসবে, কখন দিদি আসবে, ফোন করো, কেন আসছে না, ওরা এখনও পৌঁছে গেছে, ভিডিও কল করো, এই করে করে গেল। তো এটা তার পরের দিন, মানে 2 তারিখ। এই যে মেয়ের স্কুল খুলে গেছে, ছেলেরও স্কুল খুলে গেছে। ছেলের যেহেতু হাত ভাঙা, তাই পাঠাচ্ছি না। আর মেয়ে স্কুলে এই যে বই জমা দিয়েছে, আবার বই পাবে, সেই জন্য ও আবার আমাকে ফোন করে এমনি বলেছিল, গার্জেনকে ডেকেছিল। তো রান্না বান্না সকালবেলা কাজ বাড়ির কাজটা সেরে, পুজো টুজো সেরে, রান্নাবান্না সেভাবে কিছু নেই। ওই যে দেখলেন আগের দিনের মাংস অনেকটা বেশি হয়ে গেছিলো, তাই শুধু ভাত করলেই হবে। তাই এই যে স্কুলে এসেছি মেয়ের, এই যে বই পাবে, তার জন্য সিগনেচার করতে হবে। আর ও পুরনো বইগুলো জমা করে দিয়েছে। এই যে 9-এ উঠে গেল মেয়ে, এই ড্রেস আবার চেঞ্জ হয়ে যাবে সব। তো এই যে কিছু বই আর খাতা স্কুল থেকে দিয়েছে। তো সেই জন্য ও আবার একজনের ফোন থেকে আমাকে ফোন করলো, আমি এসে আবার সিগনেচার করলাম। আমি আসতাম, তো আমি বই খুঁজছি বাড়িতে, আর ও বই নিয়ে এসে এখানে জমা দিয়ে দিচ্ছে, মানে দিয়ে দিয়েছে। আর এই যে দেখুন আমার মেয়ের বান্ধবীদের মা, এরা মানে আমার সব পরিচিত। তো এখন তো খুবই কমই দেখা হয়, যেহেতু মেয়ে সাইকেল নিয়ে স্কুলে যায়, এদের সঙ্গে সেভাবে দেখা হয় না। তো ছুটি দিয়ে দেবে বলছিল,
যে বই দিয়ে ছুটি দিয়ে দেবে। তারপরে এসে দেখলাম যে বলল যে না 4টে পর্যন্ত ক্লাস হবে। তাই মেয়ে তো কিছু টিফিন টিফিন নিয়ে আসেনি, তাই এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছিল, ওকে আবার কিনে দিলাম। ওর বাবাকেও ডাকলাম। তো ও বাড়ি যাচ্ছিল, তো আমি বললাম আমি স্কুলে আছি, তাহলে আসো একসঙ্গে চলে যাব। তো মেয়েকে আবার ঝালমুড়ি কিনে দিলাম, আর ছেলে এই যে পাপড়ি চাট খাবে বলে বায়না করলে একটুখানি কিনে দিলাম, দিয়ে তারপরে বাড়ি যাব। আর আমি জানি ছুটি হয়ে যাবে, তাই ছুটি হলো না। তারপরে এই যে দেখুন, আমাদের এখানে সে পাখির মেলা বসেছে, সেখানে যাব বলে বেরিয়েছি। ওর বাবা এলো দোকান থেকে, আসার পরে আমরা সব ওই পাখির মেলা, পাখি আর মাছ, বিভিন্ন রকম মাছ আর পাখির মেলা হয়, তাই জন্য বেরিয়েছি। আজকেই লাস্ট, যাব করে যাওয়া হয়নি, আজকেই লাস্ট। তাই যে মেয়ে চাবি টাবি লাগিয়ে এলো, ও যাবে না বলছিল, আমি বললাম চল তুই একা থাকবি, আমরাও ঘুরে আসি বলে এই যে বেরিয়ে পড়েছি। বেশিটা দূরে নয়, সামনে। তারপরে আরেকটা জিনিস, যে স্কুল থেকে ফিরে আমরা কিন্তু হসপিটালে গেছিলাম, যেহেতু ছেলের হাত খোলার কথা ছিল, সেটা আর দেখালাম না। মানে 21 দিন হয়ে গেছে, হাত খোলার কথা ছিল, তো ওখানে হসপিটালে গেছিলাম দুপুরে। তো ওখানে বলল যে সোম বুধ শুক্র ডক্টর বসে, তাই এবার বাড়ি ফিরে চলে এলাম, আবার পরের দিন বুধবার যাব। তাই এই যে পাখির মেলার লাইটিং শুরু হয়ে গেছে। চলুন, আসবো করে তো আসা হলো না। অ্যাকচুয়ালি এটা 22 তারিখ থেকে শুরু হয়েছে, 22শে ডিসেম্বর থেকে, আর 2 তারিখ লাস্ট। আর এই যে গেট, আর এখানেই আমাদের আবার অন্য সময় মানে রথের পুজো হয়, মানে রথ আসে এখানে, এসে রথের আবার থাকে, মানে রথ টানা হয়ে এখানেই আসে। এই যে ছবি দিয়েছে। তো ঢোকার সময় টিকিট লাগে, এন্ট্রি ফি, কিন্তু এবারে লাগলো না, কারণ ভেতরে ঢুকে দেখছি লোকজন দেখছি, কিন্তু বলছে মেলা শেষ হয়ে গেছে, মানে পাখি মাছ সব নিয়ে চলে গেছে। এমনি যে দোকানদানিগুলো আছে সেগুলোই জাস্ট আছে। তা আমি বললাম বেকার হয়ে গেল আসা, একে তো লেট হয়েছে, তারপরে এসে কিছু দেখতেও মানে পেলাম না, বিশেষ করে বাচ্চাগুলো দেখতো। আর এই মিকি মাউস টাউস দেখে তো ছেলে তো খুব খুশি, কিন্তু ওকে একদমই হাত ভাঙা আছে, চড়ানো যাবে না, কোন দিকে পড়বে কী হবে তার ঠিক নেই। তো টুকটাক এই যে দোকানদানি এখনও আছে, বাকি তো মাছ পাখি ওগুলো কিছুই নেই, নাগরদোলা এইসব সবই আছে, কিন্তু কিছুই চড়ানো যাবে না। তাই চলুন, আজ ফার্স্ট টাইম তন্দুরি চায়, মানে চা খাবো। অনেকবার দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি ফোনের মধ্যে, যে এরকম চা হয়, খায়। তো আমার হাজব্যান্ড প্রথমেই দেখেই বলে কি ধুনুচিতে চা, আমি বললাম যে না, এই যে দেখুন এগুলো গরম করে, আমি অনেকবার মানে দেখেছি, মেলাতেও দেখেছি, কিন্তু কোনো দিন খাইনি। তো এবারে বললাম যে চলো ট্রাই করি কেমন লাগে। তাই ধুনুচিতে চা ছেঁকে নিয়েছে, আর এই যে মাটির মানে কুলোটগুলোকে গরম করছে ওইখানে আগুনে, পুড়োচ্ছে, পুড়িয়ে তারপরে এই যে চা বানাচ্ছে। কোনো দিন এর আগে আমি খাইনি, তো ট্রাই করব। আর এই মেলাতেই, পাখির মেলাতেই এসে আমি ফার্স্ট টাইম ওই স্মোক বিস্কুট খেয়েছিলাম, তারপরে তো মানে অনেকবার খেয়েছি, কিন্তু প্রথম এই মেলাতেই খেয়েছিলাম। আর এই মেলাতেই আবার তন্দুরি চায়ও, মানে চা টেস্ট করব। আর মাটির ভাঁড়, সত্যি কথা বলতে আমার মাটির ভাঁড় দেখলে, আমি এমনি চা অতটা পছন্দ করি না বা খাই না, কিন্তু মাটির ভাঁড়ের চা দেখলে আমার ইচ্ছে হয় যে একটুখানি খাই। আমার খুব ভালো লাগে মাটির যে কোনো জিনিসের কোনো কিছু খেতে। তো ওর বাবা বললো যে হ্যাঁ ভালো লাগছে, তো আমি বললাম আমি একবার ট্রাই করি। মানে এমনিই ভালো লাগছে, এলাচ টেলাচ দিয়েছে, খুব সুন্দর মিষ্টি টিষ্টি সবই আছে, খুব গরম। আর
মানে মাটির একটা যে পোড়ানোর গন্ধ স্মোক থাকে সেটা ছিল, খুব ভালো লেগেছিল। আর এই যে ছেলে মেয়ে ওরা এখানে ফুচকা খাচ্ছে, আর ছেলের অবস্থা দেখুন, এক হাতেই পাতা ধরেছে, আবার খাবে কিভাবে। তো এখান থেকে দিদি খাইয়ে দিচ্ছে। আর ফুচকাগুলো এতই বড়, ওর তো মুখ ছোট, ওর মুখে ঢোকাতেই পারছে না। এবারে ও নিজে খাবে না ভাইকে খাওয়াবে। এই দেখে মানে দেখে খুব হাসিও পাচ্ছিল, আবার কষ্টও লাগছিল। এই যে বিভিন্ন রকম সব দোকানদানি সব মানে বন্দর দিকে হয়ে গেছে, তো লোকজন নেই সেভাবে। আর ফুলগুলো দেখুন, রেডিমেড ফুল, খুব সুন্দর লাগছে দেখতে এগুলো। আর মেয়েদের জিনিসের দোকানে, কোনো দোকানে কিছু লোক থাকুক না থাকুক, মেয়েদের জিনিসের দোকানে লোক মোটামুটি থাকবে। কিছু নয়, সামান্য কিছু নিলাম। কিছুদিন আগে তো দেখলাম যে দিদি বাড়ি গিয়েছিলাম, ওখানে কত কী জিনিস কিনেছিলাম। আর এখানে শুধু ওই নেল রিমুভার আর একটা করে ক্লিপ নিলাম, আর কিছু নিলাম না। প্রচুর জিনিস আর আছে সব, বেশি থাকলে বেশি নষ্টই হয়, তো সেই হিসেবে আর নিলাম না। আর কিছুদিন আগে এই যে দিদি বাড়ি গেলাম, বিয়ে বাড়িতে গিয়ে ওখানে সেই মনসা পুজোর মেলাতে কত কী কিনেছি, সেগুলো সব এখনও প্লাস্টিকে ভরাই আছে। আর এই একটা দেখুন আচারের দোকান, পাঁপড়, মানে যেগুলো বেসিক্যালি একটা মেলাতে দোকান থাকে সেই সব দোকান মানে আছেই আছে। আর এই যে ঘরকন্না জিনিসের সব জিনিসপত্র, কাপ প্লেট বাটি যাবতীয় জিনিসপত্র এইসবই আছে। আর এই যে খেলাগুলো, এগুলো মোটামুটি থাকবেই থাকবে, না থাকলে মোটামুটি অসম্পূর্ণ। এই যে সব, আর এই যে খেলাগুলো দেখলেন, আমরাও প্রচুর মানে খেলতাম, সেই বল গড়ানো, বন্দুক মারা, এইও তো ফালতু পয়সা নষ্ট, কিন্তু কিছু করার নেই, বাচ্চা কাচ্চা খেলে করে, শখ যদি হয়ে যায় লেগে যায় এরকম। সেই পাঁপড়ের দোকানে এলাম, এসে একটুখানি জোয়ান খোঁজ করছিলাম, তো জোয়ান তো দিল টেস্ট করতে, তো খেয়ে খুব একটা ভালো লাগলো না, যার জন্য নিলাম না। বাকি আচার টাচার অত খাওয়া হয় না, বা আমাদের এখানে কালীবাড়ির দোকানেও পাওয়া যায়। আর এই যে ছেলেকে মিকি মাউসে চড়ানো হয়নি, বা কোনো রাইডসে চড়ানো হয়নি, মানে হয়নি বলে তার বায়না স্মোক বিস্কুট খাবে। তা আমি বললাম ঠিক আছে, এটা দেওয়া যাবে, কিন্তু খোঁড়া অবস্থায় কোনো কিছুতে চাপাবো, তারপরে কিছু হয়ে গেলে আর হয়ে যাবে। আর বাচ্চা মানুষ, ওরা কি আর মানে জানে যে আমি ঠিক করছি কি ভুল করছি। এই যে দেখুন, একে ঠান্ডা, তারপরে আবার এই ঠান্ডা বিস্কুট, তো এত বড় বিস্কুটটা দিয়েছে, ওর মুখের মধ্যে ঢুকছেই না, হাফ বেরিয়ে আছে। আর যেহেতু ঠান্ডা, আর এগুলো জানি আমি খেয়েছি, যে ওই জিভে ঠোঁটে মানে চিটিয়ে যায় একদম, এতটাই ঠান্ডার জন্য, তো সেই জন্য মুখ খুলতে পারছে না। তো যাই হোক, মেলায় তো কিছু হলো না, এইসব ঘুরে ফিরে বাড়ি চলে আসলাম।
কিছুতেই দেখতে পেলাম না। যাই হোক একটু ঘোরাফেরা হলো, বাচ্চারা ফুচকা খেলো, স্মোক বিস্কুট খেলো, তারপরে আমরা একটু ওই তন্দুরি চা ট্রাই করলাম, তারপরে একটুখানি এই যে বাদাম ভাজা আর এই যে লাল কী বলে এগুলোকে শুঁটি ভাজা, আর একটুখানি ওই ঝুরি ভাজা নিয়ে এই যে বাড়ি চলে এসেছি। একটুখানি খাবার দাবারও নিয়েছি। অ্যাকচুয়ালি সকালে তো ওই তো দেখলেন যে আগের দিনের মাংস ছিল, ভাত করেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কিছু নেই। তারপর তো চলে গেলাম মেলা দেখতে, মানে ওই পাখির মেলা। তো কিছুই তো দেখা হলো না, ভাবলাম ওখানেই কিছু খেয়ে দিয়ে আসবো। তো ফেরার পথে একটুখানি খাবার দাবার তুলে নিয়েছি। আর এই যে দেখুন এসে এইটা কিনেছে ছেলে, আর ওই যে মাথার ফুল আর এইগুলো আমরা নিয়েছি। এই মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে শুধু নাম চেঞ্জ হয়েছে, কিন্তু জিনিস একই রয়ে গেছে। এগুলো আমরা ছোটোবেলায় ওই ব্যাটারির পেছনটা ফুটো করে দড়ি দিয়ে আমরাও এরকম করতাম। সেগুলো এখন আধুনিক পদ্ধতিতে লাইটিং দিয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। 1 জানুয়ারি 2 জানুয়ারি খুবই ভালোভাবে কাটলো। আর এই যে দেখুন আজ নিয়ে 3 দিন হবে বিরিয়ানি, মানে 31 তারিখ বিরিয়ানি খেয়েছে, আবার 1 তারিখ বিরিয়ানি খেয়েছে, আবার আজকে। তা আমি বললাম আমার জন্য বিরিয়ানি নিও না, আমার জন্য একটুখানি চাউমিন নাও। বলে আমরা একটু চাউমিন নিলাম দুজনে, আর ওরা 1 প্লেট বিরিয়ানি নিল ভাই বোন। আর আমাদের এখানে 1 প্লেট চাউমিন মানে অনেকটাই কোয়ান্টিটি দেয়, একা খেতে পারবে না। এটা লাগছে একটুখানি অনেকটাই। আর আমি টুকটাক খেয়ে ঘরে টিফিন করেছিলাম, আবার ওখানে গিয়ে খেয়েছি। তাই বললাম যে 1 প্লেটই ঠিক আছে। আর কত সালাড দিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। নতুন বছর শুরু তো ভালোভাবেই হলো, জানি না আগে কি হবে, তবে আশা করি সবার যেন ভালোভাবে কাটে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সঙ্গে থাকবেন। আর আরও অনেক কিছু ভিডিও আছে দেব, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।